ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পাং সনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, দৈনিক পঞ্চাঙ্গের বিস্তারিত আলোচনা। আর বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা যেমন থাকছে, অশুভ সময় শুভ সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন আলোচনা করা যাক। 22 নভেম্বর 2025 শনিবার। আজকের দিনটায় চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 4:47 পর্যন্ত, তারপর ধনু রাশিতে প্রবেশ করে যাবে। অর্থাৎ দুটো রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:54 এবং সূর্যাস্ত হবে 4:51। আজকের দিনে জোয়ার থাকছে সকালবেলা 10:59 এবং রাত্রিবেলা 11:16 এবং ভাটা থাকবে 5:37 এবং বিকালবেলা 5:19। আর আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব পূর্ব দিক বা দক্ষিণ উত্তর পূর্ব দিক। আর অশুভ দিক থাকছে দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনে যেহেতু শনিবার থাকছে, তাই ধৈর্য সহকারে এগোতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে, বিলম্বে কাজ হবে আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণ, ব্যবসায়িক নতুন সিদ্ধান্ত এগুলো ধীর গতিতে এগোয়, তাই সতর্কতার দরকার আছে। অধ্যবসায়ের শুভ ফল পাবেন। আবার আধ্যাত্ম সাধনের ক্ষেত্রে, সেবা দান কর্ম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের দিনে দ্বিতীয়া থাকছে 5:11 পর্যন্ত বিকালবেলা। সেক্ষেত্রে সম্পর্কের মজবুত করার ক্ষেত্রে ভালো, বন্ধুত্ব তৈরি করা বা সহযোগিতা দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভ্রমণ এবং নতুন কাজ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ঝুঁকি নিতে খুব একটা বেশি যাবেন না। তৃতীয়া থাকছে সৃজনশীলতার এরপরে তৃতীয়া থাকবে সৃজনশীলতার কাজ, রোমান্টিকতার ক্ষেত্র, শিল্প, লেখালেখি, নতুন উদ্যোগ এগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যায়। সুকর্মযোগ 11:30 পর্যন্ত সকালবেলা থাকছে, তো সেক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্জনের জন্য এই সময়টাকে ব্যবহার করে নিন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে, নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। দ্বিতীয় যোগের পরে শুরু হবে 11:30 পর থেকে। সেক্ষেত্রে স্থিতিশীলতা এবং ধৈর্যের সঙ্গে এগোতে হবে। স্থিতিশীলতা বজায় রাখতে হবে কাজের মধ্যে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অধ্যবসায়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ মানে ধীর গতি আসতে পারে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে। গৌরবকরণ থাকছে আজকের দিনটা 5:11 পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা, সামাজিক কাজের ক্ষেত্রে ভালো। নতুন উদ্যোগে সাফল্য এনে দেওয়ার সম্ভাবনা থাকছে। তৈতিলকরণ থাকছে 5:11 পর থেকে রাত্রি। সেক্ষেত্রে আনন্দ, ভোগবিলাস, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এগুলো শুভ দিকে যাবে। ভ্রমণ এবং বিনোদনের জন্য ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:47 বিকালবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, তাই দায়িত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। ভ্রমণে কিছুটা চাপ থাকবে, দায়িত্ববোধ আজকের দিনে বাড়তে পারে। ব্যবসার কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মূলা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে 4:47 পর থেকে, সেক্ষেত্রে ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে, সতর্কতার দরকার। আধ্যাত্মিক সাধন ও গবেষণার ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। আধ্যাত্মিকতা শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। মোটামুটি যা দেখা যাচ্ছে সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকালবেলা 5:11 থেকে রাত্রিবেলা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। 9:27 থেকে আচ্ছা ছেড়ে দিন, এগুলো রাহুকাল নিয়ে আলোচনা করবো। সেটা তখন বলা যাবে কোনো। চলুন শুভ সময়গুলো আগে আলোচনা করে নেওয়া যাক। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:10 থেকে 5:02 সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:01 থেকে 11:45 পর্যন্ত সকালবেলা। অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:56 থেকে আপনাদের হচ্ছে গিয়ে 8:43 পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে 1:12 থেকে 1:56 পর্যন্ত। শুভ অমৃত যোগ থাকছে 5:54 থেকে 6:38 পর্যন্ত, 7:22 থেকে 9:33 পর্যন্ত, 11:45 থেকে 2:40 পর্যন্ত দুপুরবেলা এবং 3:24 বিকালবেলা থেকে 4:51 পর্যন্ত সময় এবং 12:41 মাঝরাত্রি থেকে 2:26 পর্যন্ত মাঝরাত্রি। আচ্ছা, মহেন্দ্রযোগ একটা পাচ্ছেন, সেটা 2:26 মাঝরাত্রি থেকে 3:18 পর্যন্ত সময়। এটাও অত্যন্ত শুভ সময়। রাত জেগে যারা কাজকর্ম করেন এই সময়টায় কাজে লাগান, ভালো হবে।
চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়গুলো যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে রাহুকাল থাকছে হচ্ছে গিয়ে 8টা 38 মিনিট থেকে 10টা পর্যন্ত সময়, সকালবেলার দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে এই সময়টাকে। গুলিকাল থাকছে 5টা 54 মিনিট থেকে 7টা 16 মিনিট পর্যন্ত। এই সময়তে রান্না বান্না করতে যাবেন না, এবং কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো না, বা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আর যমগণ্ড থাকছে 12টা 45 মিনিট থেকে 2টো 7 মিনিট পর্যন্ত সময়। এই সময়টাও আপনার ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না, র্যাশ ড্রাইভিং করবেন না, অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে, দুর্ঘটনার সামিল হয়ে যেতে পারেন। দুর্মূর্ত থাকছে আজকের দিনে 5টা 54 মিনিট থেকে 6টা 18 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 6টা 38 মিনিট থেকে আপনাদের 7টা 22 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো কি করবেন আপনারা? কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না বাড়ি থেকে। আগে থেকে কোনো কাজ চলছিল সেটা চলতে পারে। কালবেলা থাকছে আজকে 5টা 54 মিনিট থেকে 7টা 16 মিনিট পর্যন্ত সকালবেলা, আর একবার থাকছে আপনাদের বিকালবেলা 3টে 29 মিনিট থেকে 4টে 51 মিনিট পর্যন্ত সময়, বাজে সময়। এছাড়া কালবেলা থাকছে আজকে 12টা 12:45 মিনিট থেকে 2টো 7 মিনিট পর্যন্ত দুপুরবেলা। কাল রাত্রি থাকছে দুবার 4টে 51 মিনিট থেকে 6টা 29 মিনিট সন্ধ্যার সময়। এছাড়া ভোর রাত্রিতে থাকছে 4টে 17 মিনিট থেকে 23টা 11 মিনিট। এই সময়গুলো অত্যন্ত বাজে। আরেকটা জিনিস আপনাদের বলি, টিপস দিই, এই যে আপনারা কনসিভ করতে চান, কনসিভ এমন সময় করেন যখন খারাপ সময়, তার ফলে হয় আপনার জাইগোট তৈরি হলো না, অথবা সন্তান ধারণ করলেন কিন্তু ডিসপোজ হয়ে গেল, বা সন্তান ধারণ করেছেন, সে জন্মগ্রহণও করেছে, কিন্তু তার জীবনটা সারা জীবন ধরে তাকে দুঃখ পেতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়, এবং শারীরিক দিক থেকে খুব একটা বেশি সক্ষম হয় না। তাই সতর্কতা কিন্তু দরকার আছে। পঞ্চাঙ্গের ভিডিও সেই জন্য খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে যখনই আপলোড করা হবে। লাইক শেয়ার কমেন্ট না করলে অনেক সময় যায় না, আবার রেগুলার দেখেন না, কোনোদিন দেখেন না, সেই জন্য যায় না অনেক সময়। কিন্তু অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন আর ইয়েটা করে থাকেন, বেল আইকনটা ক্লিক করে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবেন অবশ্যই।